আলো চ্যাপ্টার হচ্ছিল, আলোর প্রতিসরণের উপরে কাঁচের স্ল্যাবের মধ্য দিয়ে আলোর প্রতিসরণ হয়ে গেছে, প্রিজমের মধ্য দিয়ে চ্যুতিকোণ হয়ে গেছে, তাই তো। এবার হচ্ছে কি না, লেন্স। তার আগে একটা অঙ্ক দিচ্ছি, প্রিজমের উপরে কি দেখ, কোশ্চেন হচ্ছে কি যে একটি 60 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট 60 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট প্রিজমে আলোক রশ্মির সর্বনিম্ন চ্যুতিকোণ সর্বনিম্ন চ্যুতিকোণ 80 ডিগ্রি হলে ওই প্রিজমে কত কোণে আলোক রশ্মি আপতিত হয়েছে, কত কোণে আলোক রশ্মি আপতিত হয়েছিল বা হয়েছে। ঠিক আছে, ব্যাস। একটি 60 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট 60 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট প্রিজমে আলোক রশ্মির সর্বনিম্ন চ্যুতিকোণ 80 ডিগ্রি হলে ওই প্রিজমে কত কোণে আলোক রশ্মি আপতিত হয়েছিল। এটা প্রতিসারক কোণকে এ দিয়ে প্রকাশ করা। একটা প্রিজম যার এই যে কোণ, এটাকে কি বলে, প্রতিসারক কোণ। এটাকে কি দিয়ে প্রকাশ করে, এ দিয়ে, তাই তো। এ দিয়ে প্রকাশ। তাহলে এখানে কি বলেছে, একটি 60 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট, হচ্ছে নিজের পর আগে 60 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট প্রিজমে আলোক রশ্মির সর্বনিম্ন চ্যুতিকোণ দেওয়া আছে। কি ফর্মুলা ছিল বলতো আগে, ডেল্টা ইজ ইকুয়ালস টু, এমনি ফর্মুলা কি, I1 প্লাস I2 মাইনাস এ। এটা তো এমনি ফর্মুলা, যেটা নরমাল হয়। যখন চ্যুতিকোণ সর্বনিম্ন হয় অর্থাৎ মিনিমাম হয়, তখন আমরা কি বলি, I1 সমান I2, যেটাকে আমরা কি বলেছিলাম, I। দুটোই হচ্ছে কি, যদি I হয় তাহলে কত হবে, 2I মাইনাস এ। এখান থেকে আমরা কি বলেছিলাম যে ডেল্টা মিনিমাম প্লাস এ ইকুয়ালস টু 2I। তাহলে কি হবে, ডেল্টা মিনিমাম প্লাস এ বাই 2 ইকুয়ালস টু কি না, I। এই এই প্রশ্ন কিন্তু এই ফর্মুলাটার উপরে হবে, তাই না। এই ফর্মুলাটার উপরে হবে। তো এখানে কি বলেছে, এই প্রশ্নটা এই ফর্মুলার উপরে হবে। কি বলেছে যে 60 ডিগ্রি প্রতিসারক কোণ বিশিষ্ট, তার মানে কত, এ সমান 60 ডিগ্রি। প্রিজমে আলোক রশ্মির সর্বনিম্ন চ্যুতিকোণ মানে ডেল্টা মিনিমাম কত হবে, 80 ডিগ্রি। ওই প্রিজমে কত কোণে আলোক রশ্মি আপতিত হয়েছে, মানে I জিজ্ঞেস করেছে, হবে তো। I জিজ্ঞেস করছে, কি হবে, এখান থেকে বসালে ভ্যালু বসিয়ে দিচ্ছে এখানে, এখানেই করে দিচ্ছে। কত হবে I এর মান, এটাকে যদিও প্রথমে বাম দিকে লিখতে হবে, ডান দিকে তারপর লিখে যাবে। আমি উল্টো দিকে লিখছি, ঠিক আছে, উল্টো মাস্টার হয়েছে। 60 প্লাস, আচ্ছা 80 প্লাস 60, উল্টো দিকে লিখছি মানে উল্টো মাস্টার। ঠিক আছে, 2 কত হচ্ছে এটা, 80 প্লাস 60 মানে কত, 140/2 মানে কত হচ্ছে, 70 ডিগ্রি। ঠিক আছে, 70 ডিগ্রি। কি হয়েছে, লেন্স শুরু করছে। ঠিক আছে, লেন্স। লেন্স হচ্ছে কি, যে কি লিখবো, দুটি গোলীয় বা একটি গোলীয় এবং একটি সমতল, দুটি গোলীয়। দুটি গোলীয় মানে কি রকম হতে পারে, দেখ, মানে কি রকম হচ্ছে, যে গোলকের অংশ নিচ্ছে, ঠিক আছে,
এইটা এইটা হচ্ছে কি এক সাইডে গোলকের অংশ, আমার হাতের দিকে তাকাবি, এক সাইডে গোলকের অংশ আর একটা এই সাইডে গোলকের অংশ। তাহলে এটা কি হলো, দুদিক মানে মাঝখানে কি হচ্ছে উঁচু, মাঝখানে মোটা হচ্ছে আর দুই সাইড হচ্ছে সরু হচ্ছে, ঠিক আছে। আবার এরকমও হতে পারে, মানে কি হচ্ছে মানে গোলীয় তলটা, ঠিক আছে, মাঝখানে কি হচ্ছে নিচু হচ্ছে, মাঝখানে কি হচ্ছে সরু হচ্ছে, দুই দিকে মোটা হচ্ছে, এগুলো দুটো গোলীয় তল হচ্ছে। আচ্ছা, একটা সমতল একটা গোলীয় তল হতে পারে, এটাও হতে পারে, ঠিক আছে। তার মানে লেন্সের সংজ্ঞা কি হবে, দুটি গোলীয় বা বা কি হবে একটি গোলীয় বা একটি গোলীয় এবং একটি সমতল দ্বারা একটি সমতল দ্বারা সীমাবদ্ধ সীমাবদ্ধ কোনো সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে, ঠিক আছে। সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে কি বলে, লেন্স বলে, ঠিক আছে, লেন্স বলে, হয়েছে। এবারে লেন্সের প্রকারভেদ হচ্ছে কিরকম, লেন্সের প্রকারভেদ প্রকারভেদ কিরকম লেন্স হবে, একটা হচ্ছে কি উত্তল লেন্স আর হচ্ছে কি অবতল লেন্স। লিখব উত্তল লেন্স, উত্তল লেন্স হচ্ছে কি অবতল লেন্স, অবতল লেন্স। উত্তল লেন্স বলতে কি, উত্তল লেন্স সাধারণত দেখতে কিরকম হচ্ছে এরকম, ঠিক আছে, মানে দুই দিক কি হচ্ছে সরু এবং মাঝখানটা মোটা, তাই তো। তো উত্তল লেন্সের সংজ্ঞা কি লিখবো, উত্তল লেন্সের সংজ্ঞা লিখবো কি, যে লেন্সের যে লেন্সের মধ্যভাগ মোটা, মধ্যভাগ মোটা ও দুই প্রান্ত কি হবে ক্রমশ সরু, দুই প্রান্ত ক্রমশ সরু, তাকে উত্তল লেন্স বলে। যে লেন্সের মধ্যভাগ মোটা হচ্ছে এবং দুই প্রান্ত ক্রমশ সরু হচ্ছে তাকে কি বলছে, উত্তল লেন্স বলছে, ঠিক আছে। এবারে উত্তল লেন্সকে আবার হচ্ছে, আচ্ছা অবতল লেন্স বলে দিই, তারপরে ওগুলো ভাগ করব। অবতল লেন্স কি হবে, এরকম দেখতে হবে, তাই না। এটার সংজ্ঞা কি রকম বলবো বলতো, যে লেন্সের কি লিখবো, যে লেন্সের মধ্যভাগ সরু এবং দুই প্রান্ত ক্রমশ মোটা তাকে কি বলে, অবতল লেন্স। যে লেন্সের মধ্যভাগ সরু, যে লেন্সের মধ্যভাগ সরু এবং দুই প্রান্ত ক্রমশ মোটা, দুই প্রান্ত ক্রমশ মোটা তাকে অবতল লেন্স বলে। অবল হয়ে গেছে, তাকে অবতল লেন্স বলে। তাহলে ভুল করে যদি এটা অবল লেন্স হয় তাহলে এটা কি হবে, সবল লেন্স, এরকম নাম দিল। অবতল লেন্স এটা হচ্ছে কি উত্তল লেন্স। হয়েছে, যে লেন্সের মধ্যভাগ সরু ও দুই প্রান্ত ক্রমশ মোটা তাকে কি বলবো, অবতল লেন্স। এবারে উত্তল লেন্সকে তিন ভাগে করছে, আবার কি হচ্ছে না অবতল লেন্সকেও তিন ভাগে করছে, এরকম দেখি। উত্তল লেন্স, এদিকে আছে কি উত্তল লেন্স আর এদিকে আছে অবতল লেন্স।
উত্তল লেন্সকে তিন ভাগে কিরকম করছে? প্রথম হচ্ছে কিনা উভোত্তল লেন্স, ঠিক আছে, উভোত্তল উভোত্তল লেন্স, ঠিক আছে, উভোত্তল লেন্স। উভোত্তল লেন্স বলতে কি, যে লেন্সের কি হবে না দুই প্রান্ত মানে দুই পৃষ্ঠে উত্তল, তাকে কি বলবো? উভোত্তল। মানে দুই দিকে উত্তল, যে লেন্সের দুই পৃষ্ঠে উত্তল, তাই না, দুটো সাইডে কিন্তু উত্তল হচ্ছে, তাহলে উভোত্তল লেন্স এটাকে কি বলবো? যে লেন্সের দুই পৃষ্ঠই উত্তল উত্তল হচ্ছে, এই সাইডটাও উত্তল, ওই সাইডটাও উত্তল, এটা হচ্ছে কি উভোত্তল লেন্স। নেক্সট সমতলোত্তল, ঠিক আছে, সমতলোত্তল, এটা সেকেন্ড। সমতলোত্তল, ঠিক আছে, সমতলোত্তল বলতে কি একটা তল কি হবে সমতল, আর একটা তল কি হবে উত্তল, একটা তল সমতল আর একটা তল কি হচ্ছে উত্তল, এরকম হবে না? একটা তল সমতল আর একটা তল কি হবে উত্তল, ঠিক আছে। তাহলে এটা দিয়ে কি লিখবো? যে লেন্সের একটি তল সমতল এবং এবং আরেকটি তল কি হবে উত্তল, যে লেন্সের একটি তল সমতল এবং আর একটি তল উত্তল, তাকে কি বলবো? সমতলোত্তল, মানে সমতল প্লাস উত্তল, সমতলোত্তল, উভয় দিক উত্তল, উভোত্তল, তার থেকে বোঝা যাচ্ছে না উভোত্তল। তারপরে কি লিখবো? অবতলোত্তল, ঠিক আছে, অবতলোত্তল, ঠিক আছে। অবতলোত্তল মানে কি হবে? অবতলোত্তল বলতে যে লেন্সের একটা তল অবতল, মানে এই দিকটা ধর অবতল, ঠিক আছে, এই দিকটা কি হচ্ছে অবতল আর এই দিকটা কি হবে উত্তল। অবতলোত্তল এই দিকটা হচ্ছে কি একদিক অবতল আর হচ্ছে কি একদিক উত্তল। যে লেন্সের একটি তল অবতল, মানে কি বলবো? যে লেন্সের একটি তল অবতল এবং আর একটি তল উত্তল, তাকে অবতলোত্তল লেন্স বলে। যে লেন্সের একটি তল অবতল এবং আরেকটি তল উত্তল, তাকে কি বলে? অবতলোত্তল লেন্স বলে। অবতলোত্তল লেন্স বলে, ঠিক আছে। এখানে একটা জিনিস লক্ষ্য কর যে কার বক্রতা ব্যাসার্ধ বেশি হবে বলতো? অবতল যেটা আছে না, মানে ছবিটা দেখে দিকে এইরকম ছবি আছে না, যদি আমি বাইরেরটাকে যদি আমি মানে গোলক আঁকি কিরকম হবে? এরকম হবে। বাইরেরটা যদি গোলক আঁকি আর ভেতরেরটা যদি গোলক আঁকি কিরকম হবে জানিস? ভেতরেরটা কিন্তু এত বড় গোলক হবে, তাই না? ভেতরেরটা এত বড় গোলক হবে। এর মানে কি? মানে ভেতরেরটা কোন তল? অবতল, আর বাইরেরটা কোন তল? উত্তল। কার বক্রতা ব্যাসার্ধ বেশি বলতো? অবতলটা, ওই জন্য সামনে কে থাকছে? অবতল। এরপরে একটা লেন্স আসবে জানিস কিরকম দেখতে? ওইরকম, এইরকম দেখতে হবে। এটা লেন্সটা দেখে কি মনে হচ্ছে? ঠিক আছে, এই লেন্সটাকে যদি দেখিস, এই লেন্সটাতে এটা হবে এরকম, ঠিক আছে, এটা হচ্ছে দেখতে এরকম অনেকটা, এই দিকটা এরকম আর এই দিকটা আরো একটু বেশি,
লেন্সটাকে যদি দেখিস, এর বাইরের যে তলটা আছে সেটা কি তল বলতো? উত্তল তল। উত্তল তলটা অনেক বড় গুলো, আর ভেতরের যে এইদিকে যে তলটা আছে সেটা কি অবতল তল, সেটা কিন্তু অনেক ছোট গুলো। ঠিক আছে, তো যেহেতু এর উত্তল তলটার বক্রতা ব্যাসার্ধ বেশি, ওই জন্য ওটাকে কি বলা হবে? কি বলা হবে? উত্তলাবতল। এখানে কি বলা আছে? অবতলোত্তল। মানে কি? অবতল উত্তল, মানে অবতলের যেটা বক্রতা ব্যাসার্ধ সেটা বেশি, উত্তলটার বক্রতা ব্যাসার্ধ কম, এই জন্য অবতলের নামটা সামনে। এখানে দেখ, উত্তলাবতল মানে কি? উত্তল যে তলটা আছে তার বক্রতা ব্যাসার্ধ বেশি, অবতলটার বক্রতা ব্যাসার্ধ কম। এবারে অবতল লেন্সের ভাগগুলো একটা একটা করে বলছি। কিরকম হবে? প্রথম হবে কি, এখানে দেখো উভয় উত্তল আছে না, এখানে কি হবে বলতো? উভাবতল। কি হবে? উভাবতল মানে কি? দুই দিক অবতল। লিখবো উভাবতল। উভাবতল। ঠিক আছে, যে লেন্সের দুটি তলই অবতল, যে লেন্সের দুইটি তল, দুইটি তলই অবতল, দুটো তল অবতল মানে কি এরকম হবে নাকি না? এরকম হবে, দুটো তলই অবতল না, এটাও অবতল এটাও অবতল, এটা হচ্ছে কি? উভাবতল, উভয় দিক অবতল। এরপরে কি হবে? সমতলাবতল। সমতলাবতল। ঠিক আছে, সমতলাবতল বলতে কি? এক দিক সমতল আর এক দিক অবতল। ঠিক না? একদিক সমতল একদিক অবতল। তাহলে কি লিখবো? যে লেন্সের একটি তল সমতল এবং অপরটি অবতল, তাকে সমতলাবতল লেন্স বলে। এগুলো দিয়ে দেয়, ঠিক আছে, একটা করে দিয়ে দিলে যে সমতলাবতল লেন্স কাকে বলে, ছবি আঁকো, তাহলে লিখতে হবে 1 নম্বর দিয়ে দেবে। সমতলাবতল নাম দেখে মনে থাকবে না? নাম দেখে মনে থেকে যাবে, একটু ভালো করে যদি পড়িস, দেখ নাম দেখে মনে থেকে যাবে। উভোত্তল, উভাবতল, নাম দেখে মনে থাকছে না? উভোত্তল মানে কি? উভয় দিক উত্তল, তাই না? যে লেন্সের দুই পৃষ্ঠই উত্তল, দুই পৃষ্ঠ উত্তল মানে কি হবে? এটা হবে উভাবতল। যে লেন্সের দুটি তলই অবতল মানে দুদিকে অবতল। এখানে কি আছে? সমতলোত্তল মানে কি? একটা তল সমতল একটা তল উত্তল। এখানে কি আছে? সমতলাবতল মানে কি? একটা তল সমতল একটা তল অবতল। ঠিক আছে, এখানে কি? অবতলোত্তল আছে না, মানে কি? অবতলটা প্রথমে উত্তলটা পরে। এখানে কি হবে বলতো? উত্তলাবতল মানে কি? প্রথম হবে উত্তল, তারপরে হবে কি? অবতল। আসছিস? সেই বাংলার ওয়ার্ড আছে না, উতলা হয়েছে, উতলা হয়ে পড়েছে, এরকম থাকে না? হ্যাঁ, কবিতা টবিতা থাকে না, সেই রকম। উত্তলাবতল, উত্তলাবতল, হ্যাঁ, জলের বোতল। ঠিক আছে, উত্তলাবতল কি হবে? যে লেন্সের একটা তল কি হবে? উত্তল, আর একটা তল কি হবে? অবতল। ছবিটা কিন্তু এরকম হবে, যে লেন্সের একটি তল উত্তল এবং অপরটি অবতল, তাকে উত্তলাবতল লেন্স বলে। ব্যাস, হয়ে গেছে লেন্সের ভাগ। লেন্সের ভাগ হয়ে গেল, কমপ্লিট। ঠিক আছে,
এবার আসবো কি লেন্সের বক্রতা কেন্দ্র কি হচ্ছে, ঠিক আছে। একটা কথা বল যে লেন্স, ধর আমি একটা লেন্স আঁকছি প্রথমে। একটা লেন্সের দুটো গোলীয় তল থাকতে পারে বা একটা গোলীয় একটা সমতল থাকতে পারে। একটা লেন্স আছে যার দুটো তলই গোলীয় তল, ধর এই লেন্স। এখন কথা হচ্ছে যে এই যে যে সামনের যেটা আছে, মানে এই তলটা, আচ্ছা সামনের তল কোনটা? আমরা সবসময় কি করি না, বস্তুকে এই দিকে রাখি, বাম সাইডে রাখি, ঠিক আছে, বাম সাইডে রাখি সাধারণত। তাহলে এটা হবে কি সামনের তল। এই সামনের তলটা যেটা আছে এটা কি একটা গোলকের অংশ। এটা কোন গোলকের অংশ যদি এরকম করে আঁকি আসবে, ঠিক আছে। এটা হচ্ছে কি এই গোলকের অংশ আসবে। হুম? এই গোলকের যে কেন্দ্র হবে সেটা হবে কি যে বক্রতা কেন্দ্র, প্রথম পৃষ্ঠ, প্রথম তলের বক্রতা কেন্দ্র। বক্রতা কেন্দ্রকে আমরা কি দিয়ে লিখি? সি দিয়ে। সি মানে কি সেন্টার। তো প্রথমটার জন্য কি হচ্ছে C1। আচ্ছা, এটা হচ্ছে কি দ্বিতীয় তল, এটা যে গোলকের অংশ এটা কিরকম হবে? এরকম হবে, ঠিক আছে। এই গোলকটা যে কেন্দ্র সেটা হচ্ছে কি দ্বিতীয়, মানে হচ্ছে পৃষ্ঠটার বক্রতা কেন্দ্র, ঠিক আছে। তাহলে একটা দর্পণের বক্রতা কেন্দ্র কয়টা হতো? একটাই হতো। ধরো এটা অবতল দর্পণ, এর বক্রতা কেন্দ্র কি হতো? এই গোলকটা যে, মানে এটা যে গোলকের অংশ তার বক্রতা কেন্দ্র, মানে কি একটা, মানে উত্তল বা অবতল মানে গোলীয় দর্পণের একটাই বক্রতা কেন্দ্র হতো। কিন্তু লেন্সের বেলা কটা হচ্ছে? দুটো। কেন? লেন্সের দুটো তল, তাহলে একটা লেন্সের দুটো বক্রতা কেন্দ্র হবে। আচ্ছা যদি অবতল হয়, বুঝতেই পারছিস কিরকম হবে। অবতল হলে কিরকম হবে? এই অবতল তলটা কি হচ্ছে? এই গোলকের অংশ। আর এই অবতল তলটা হচ্ছে কি এই গোলকের অংশ। এর বক্রতা কেন্দ্র কোনটা হবে? এটা হবে C1। কেন বলতো? এটা প্রথম তল। আর এটা হবে কি C2। হয়েছে? আচ্ছা যদি কোনো তল, মানে একটা সমতল আর একটা হচ্ছে কি অবতল, এই লেন্স আছে, এর এইটা হচ্ছে কি এই গোলকের অংশ, মানে হচ্ছে কি এর এটা হচ্ছে কি বক্রতা কেন্দ্র হবে। সমতলের বক্রতা কেন্দ্র কোথায় হবে? অসীমে। বলেছিলাম না, একটা সমতল মানে কি অসীম ব্যাসার্ধের গোলক। তো এই এইটার কিন্তু এই দিকের কোনো বক্রতা কেন্দ্র থাকবে? থাকবে না। থাকবে না বলতে কি অসীমে থাকবে। তাহলে বক্রতা কেন্দ্রের আগে সংজ্ঞা লেখার আগে এরকম ছবি একটা একটা করে করে নে, জাস্ট এরকম করে এখানে তাড়াতাড়ি। এটা 1 নম্বর দিচ্ছি, 2 নম্বর, এটা হচ্ছে কি 3 নম্বরের বেলা কি লিখবো? এখানে লিখে দেবো কি সমতলের বক্রতা কেন্দ্র অসীমে ধরা হয়। ব্যাস, হয়েছে। আর সমতলের বক্রতা কেন্দ্র অসীমে ধরা হয়, ব্যাস। এটাকে মুছে দিচ্ছি। এই কটা ছবি একটু তুলে নে, তারপরে সংজ্ঞা লিখছি, কারণ এই ছবিটা লেখা ফাঁকা থাকলে ভালো করে বোঝা যাবে, ঠিক আছে। পেন দিয়ে ছবি এঁকে নে, পেন্সিল দিয়ে আঁকতে হবে এরকম কোনো মানে নেই, ঠিক আছে। পেন দিয়ে আঁকলেও হবে। হয়েছে তো? এবার লিখছি বক্রতা কেন্দ্র, ঠিক আছে। বক্রতা কেন্দ্র কি লিখবো? বক্রতা কেন্দ্র লেন্সের দুটি তলই সাধারণত গোলীয় হয়। দেখো কি লেন্সের বক্রতা কেন্দ্র, কেন্দ্র কি লিখবো? যে লেন্স, সাধারণত লেন্সের দুটি তল গোলীয় হয়। সাধারণত লেন্সের দুটি তল গোলীয় হয়। ঠিক আছে। এরপরে কি লিখবো? যে ওই দুটি তল যে গোলক দুটির অংশ, ওই দুটি তল, ওই দুটি গোলীয় তল যে গোলক দুটির অংশ, অংশ তাদের কেন্দ্রকে,
তাদের কেন্দ্রকে লেন্সের বক্রতা কেন্দ্র বলে। লেন্সের বক্রতা কেন্দ্র বলে। তাড়াতাড়ি লিখবে, ঠিক আছে? তাহলে কি হবে? লেন্সের কটা বক্রতা কেন্দ্র থাকবে? লেন্সের দুটি বক্রতা কেন্দ্র থাকবে। লেন্সের কটা বক্রতা কেন্দ্র থাকবে? দুটি। লেন্সের দুটি বক্রতা কেন্দ্র থাকবে, ঠিক আছে? আচ্ছা, বক্রতা ব্যাসার্ধ কি হবে? বক্রতা ব্যাসার্ধ লিখবো লেন্সের দুটি গোলীয় তল যে গোলকের অংশ তাদের ব্যাসার্ধকে লেন্সের বক্রতা ব্যাসার্ধ বলে। লেন্সের দুটি গোলীয় তল যে গোলক দুটির অংশ তাদের বক্রতা ব্যাসার্ধকে লেন্সের বক্রতা ব্যাসার্ধ বলে। লেন্সের বক্রতা ব্যাসার্ধ বলে। হ্যাঁ, লেন্সের দুটি গোলীয় তল বক্রতল অসুবিধা নেই, ঠিক আছে? লেন্সের দুটি গোলীয় তল বক্রতল মানে গোলীয় তল। লেন্সের দুটি গোলীয় তল যে গোলক দুটির অংশ, ধরো একটা লেন্স আছে, এই একটা গোলীয় তল, এই একটা গোলীয় তল। এই গোলীয় তলটা যে গোলকের অংশ তার ব্যাসার্ধ, আবার এই গোলীয় তলটা যে গোলকের অংশ তার ব্যাসার্ধ। দুটো ব্যাসার্ধ হচ্ছে কি লেন্সের বক্রতা ব্যাসার্ধ। আচ্ছা, যখন আমরা দর্পণ মানে গোলীয় দর্পণ করেছিলাম, তখন আমরা কি করতাম বলতো, যে এই গোলীয় দর্পণের যে মানে হচ্ছে জ্যামিতিক মধ্যবিন্দু, যেটা মানে গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে আমরা কি বলতাম? মেরু বলতাম। আর এই গোলীয় দর্পণটার যে বক্রতা কেন্দ্র সেটাকে আমরা কি বলতাম? সি। আর প্রধান অক্ষ কাকে বলে কি বলতাম? কি বলেছিলাম? যে গোলীয় দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্র সংযোগকারী সরলরেখাকে প্রধান অক্ষ বলে। এখানে লেন্সের বেলা প্রধান অক্ষ কি বলতো? লেন্সের বেলায় লেন্সের কি এরকম কোনো মেরু হবে? হবে না। এটা লেন্স, এই লেন্সের এদিকে একটা বক্রতা কেন্দ্র থাকবে আর এদিকে একটা বক্রতা কেন্দ্র থাকবে। এই বক্রতা কেন্দ্রটা কি C1, আচ্ছা C2। তো লেন্সের দুটি বক্রতা কেন্দ্রের সংযোগকারী যে সরলরেখা হবে সেটাই হবে কি লেন্সের প্রধান অক্ষ, ঠিক আছে? লেন্সের দুটি বক্রতা কেন্দ্র সংযোগকারী যে সরলরেখা হবে সেটাই হবে কি লেন্সের বক্রতা কেন্দ্র। তাহলে এই দুটো লেখা হয়ে গেছে। এই লেন্সের হচ্ছে কি লিখবো? প্রধান অক্ষ। লেন্সের প্রধান অক্ষ, লেন্সের প্রধান অক্ষ কি বলবো? যে লেন্সের দুটি গোলীয় তলের বক্রতা কেন্দ্র দুটি সংযোগকারী সরল রেখাকে লেন্সের প্রধান অক্ষ বলে। এবারে কথা হচ্ছে যে যে লেন্সটার একটা তল উত্তল আর একটা তল ধর সমতল, আর এটা হচ্ছে কি সমতল আর একটা তল উত্তল, তাহলে এর ক্ষেত্রে আমি প্রধান অক্ষ যখন অঙ্কন করবো কেমন করবো? তার কথা হচ্ছে যে এই লেন্সটা এই লেন্সটার হচ্ছে কি এই যে যে গোলীয় তলটা আছে এর তো বক্রতা কেন্দ্র থাকবে এইদিকে, এটা হচ্ছে কি এর বক্রতা কেন্দ্র সি। আর সমতলের বক্রতা কেন্দ্র কোথাও আসি না, পাবো তো না। কি করব? এখান থেকে এই সমতলের উপরে লম্ব টানবো, যেন লম্ব ভাবে হয়, সেটাকে বাইরে দিলে হয়ে যাবে কি প্রধান, ঠিক আছে? তো
এটা লাগছে না, আপাতত জেনে রাখলেই হবে কি না, যখন কোনো লেন্সের একটা তল সমতল হবে তখন কি করব, একটা গোলীয় তলের যে কেন্দ্র আছে তার থেকে সমতলের উপরে কি করব, লম্ব টানবো, টেনে বাড়িয়ে দেবো, দিলে হয়ে যাবে কি প্রধান। ঠিক আছে, প্রধান। এবার লেখ আলোক কেন্দ্র, লেন্সের আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র ইংরেজি হচ্ছে অপটিক্যাল সেন্টার। লেন্সের আলোক কেন্দ্র, লেন্সের আলোক কেন্দ্র, আলোক কেন্দ্র। লেন্সের আলোক কেন্দ্র বলতে কি রকম হচ্ছে, ধর এটা একটা লেন্স আছে, ঠিক আছে, এটা একটা লেন্স আছে। এবারে কথা হচ্ছে যে এই লেন্সে ধর এরকম আলো পড়েছে, এটা হচ্ছে কি এর প্রধান অক্ষ। এটা ছবি টুকবি না, ঠিক আছে, এই ছবিটা টোকা দেবো। এই লেন্সের উপরে এরকম আলো পড়তে এটা এরকম করে গেল, গিয়ে হচ্ছে এরকম করে গেছে, বুঝেছিস? এখানে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি কি পরস্পরের সমান্তরাল নয়, সমান্তরাল নয়। ঠিক আছে, এবার ধর এই আলোক রশ্মিটাকে আমি একটু এরকম করলাম, ঠিক আছে, এই আলোক রশ্মিটাকে কি করলাম, এরকম করলাম, করতে কি হলো, এই আলোক রশ্মিটা একটু এদিকে গেল, গিয়ে কি হচ্ছে, ধর এরকম করে গেছে। এখনো কি সমান্তরাল, দুটো সমান্তরাল। ধর এই আলোক রশ্মিটাকে আর একটু এদিকে করে আমি ফেলছি, এইটা, ঠিক আছে? ফেলতে কি হলো, এই আলোক রশ্মিটা এরকম করে গেছে, গিয়ে এরকম করে গেছে। এটা হচ্ছে কি আপতিত রশ্মি ছিল, আর এটা হচ্ছে কি নির্গত রশ্মি। এখানে দেখতো আপতিত রশ্মি যেটা ছিল আর লেন্স থেকে যে রশ্মিটা নির্গত হচ্ছে তারা কি পরস্পর সমান্তরাল। ঠিক এই রকম কন্ডিশন যদি হয়, মানে কি যখন আপতিত রশ্মি মানে নির্গত রশ্মিটা আপতিত রশ্মির সমান্তরাল হবে, তখন সেটা লেন্সের মধ্য দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেটাই হবে কি আলোক কেন্দ্র। বোঝা গেল কি? কি বললাম, যে লেন্স থেকে নির্গত রশ্মি আপতিত রশ্মির যদি সমান্তরাল ভাবে নির্গত হয়, আপতিত রশ্মি যেমন পড়েছে সমান্তরাল ভাবে নির্গত রশ্মি বেরোচ্ছে, সেই ক্ষেত্রে আলোক রশ্মিটা যখন লেন্সের মধ্যে দিয়ে যাচ্ছিল প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করেছে সেটাই হবে আলোক কেন্দ্র। তাহলে আলোক কেন্দ্রের সংজ্ঞা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে বারবার দেয়, 1 নম্বরের কোশ্চেন। হ্যাঁ, আলোক কেন্দ্রের সংজ্ঞা কি লিখবো, লেন্সের একটি তলে কোনো আলোক রশ্মি আপতিত হয়ে, কি লিখবো, লেন্সের একটি তলে কোনো আলোক রশ্মি আপতিত হয়ে, কোনো আলোক রশ্মি আপতিত হয়ে, আপতিত হয়ে প্রতিসরণের পর, প্রতিসরণের পর বিপরীত তল থেকে, বিপরীত তল থেকে আপতিত রশ্মির সমান্তরাল ভাবে, আপতিত রশ্মির সমান্তরাল ভাবে নির্গত হলে, নির্গত হলে রশ্মিটি, রশ্মিটি লেন্সের প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, লেন্সের প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে ওই লেন্সের আলোক কেন্দ্র বলে। ভালো করে মুখস্থ করতে হবে, তাকে ওই লেন্সের আলোক কেন্দ্র বলে। ঠিক আছে, তারপর বলছি যাদের নাম্বার কম আসে, মনে হয় যে পরীক্ষাতে মোটামুটি একটা নাম্বার, সেক্ষেত্রে আলো চ্যাপ্টার খুব ভালো করে যদি বুঝে পড়িস, 14 মার্কস আছে, তারপরে হচ্ছে প্রবাহিত ঋতু আছে, এরকম কটা চ্যাপ্টার করলে কিন্তু খুব ভালো মার্কস আছে। ঠিক আছে, তাহলে এটা হলো কি লেন্সের আলোক কেন্দ্র।
হয়েছে? আচ্ছা, কথা হচ্ছে যে একটা লেন্সের আলোক কেন্দ্র মানে কি, একটা লেন্সের আলোক কেন্দ্র দিয়ে আলো গেলে তার কোনো চ্যুতি হচ্ছে কি? হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না। তাহলে যদি এরকম একটা কোশ্চেন দেয় পরীক্ষাতে, দিয়ে দিয়েছে একটি লেন্সের আলোক কেন্দ্র দিয়ে আলোক রশ্মি গেলে তার চ্যুতি কোণ হবে, এরকম লিখে দেয়। একটি লেন্সের, এরকম এমসিকিউ দিচ্ছে, একটি লেন্সের আলোক কেন্দ্র দিয়ে আলোক রশ্মি গেলে, আলোক রশ্মি গেলে তার চ্যুতি কোণ হবে কত হবে? অপশন এ দিয়েছে কত? 90 ডিগ্রি। অপশন বি দিয়েছে কত? 180 ডিগ্রি। অপশন সি দিয়েছে কত? না 60 ডিগ্রি। অপশন ডি দিয়েছে কত? 0 ডিগ্রি। কি হবে? হ্যাঁ, 0 ডিগ্রি। চ্যুতি হচ্ছে না মানে কি, আলোক রশ্মি যেমন যাচ্ছে সেরকমই যাচ্ছে, চ্যুতি কোণ 0 ডিগ্রি। ঠিক আছে, কোনো চ্যুতি হচ্ছে না। এখানে আলোক রশ্মির কোনো চ্যুতি কোণ হচ্ছে না। এবারে পাতলা লেন্স বলতে কি, যে লেন্সটার কি হবে, বেধ খুব কম হবে। মানে কি, একটা লেন্স ধরে এঁকেছি আমি এরকম করে, আরেকটা লেন্স এঁকেছি এরকম করে। ঠিক আছে, মানে কি এটা হচ্ছে কি পাতলা লেন্স। পাতলা লেন্স বলতে কি, পাতলা লেন্সের সঙ্গে লিখবো লেন্সের বেধ যদি লেন্স দুটির পৃষ্ঠতলের বক্রতা ব্যাসার্ধের তুলনায় অত্যন্ত ক্ষুদ্র হয়, লিখবো পাতলা লেন্স। পাতলা লেন্স, পাতলা লেন্স লিখবো। লেন্সের বেধ, কোন লেন্সের বেধ, বেধ বলতে কি কতটা মোটা। ঠিক আছে, কোন লেন্সের বেধ যদি, যদি লেন্স দুটির পৃষ্ঠতলের, লেন্স দুটির পৃষ্ঠতলের বক্রতা ব্যাসার্ধের তুলনায় অত্যন্ত ক্ষুদ্র হয়, ক্ষুদ্র হয়, তবে ওই লেন্সকে পাতলা লেন্স বলে। পাতলা লেন্স বলে। তারপরে কি হবে, লেন্সের বেধটা খুব কম হবে। ঠিক আছে, পাতলা লেন্সের আলোক কেন্দ্রর সংজ্ঞা কি হবে না, পাতলা লেন্সের প্রধান অক্ষের মধ্য দিয়ে, প্রধান অক্ষের যে বিন্দুর মধ্য দিয়ে আলোক রশ্মি কাটলে তার কোনো চ্যুতি হয় না, তাকে কি বলবো, পাতলা লেন্সের আলোক কেন্দ্র। ঠিক আছে, এটাই লাস্ট লিখছি, পাতলা লেন্সের আলোক কেন্দ্র। তবে সাধারণত এমনি আলোক কেন্দ্রই পড়ে। ঠিক আছে, পাতলা লেন্সের আলোক কেন্দ্র লিখছি, পাতলা লেন্সের আলোক কেন্দ্র, পাতলা লেন্সের আলোক কেন্দ্র লিখবো। পাতলা লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত, পাতলা লেন্সের প্রধান অক্ষের উপর অবস্থিত, অবস্থিত যে নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে, যে নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে আলোক রশ্মি পাঠালে, পাঠালে তার কোনো
বিচ্যুতি হয় না। তাকে পাতলা লেন্সের আলোক কেন্দ্র বলে। আলোক কেন্দ্র বলে। ঠিক আছে, ব্যাস আজকের এই পর্যন্ত থাকছে। লেন্স কাকে বলে, লেন্সের এই সমস্ত কিছু হলো। পরের দিন এলে কি হবে না, লেন্স মানে অভিসারী অপসারী লেন্স কোনটা হচ্ছে, ওই যেমন অবতল দর্পণের ছবি এঁকেছিলাম না, যেখানে বস্তু থাকলে প্রতিবিম্ব এখানে হচ্ছে, একই রকম ভাবে ওই ছবিগুলো একদিন হবে। আর হচ্ছে রৈখিক বিবর্ধন, তারপরে হচ্ছে কি চোখ, ক্যামেরা একটা ডেট, আর কটা হলো দুটো, আলোর বিচ্ছুরণ, আলোক তরঙ্গ, আর হচ্ছে কি অনুশীলনী, মোট 4টে ডেট হলো শেষ হয়ে গেল। ঠিক আছে, পরের পরের মাসের হচ্ছে 10 তারিখ, 10 তারিখে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এর পরের ডেট কবে হচ্ছে? হ্যাঁ, এই বৃহস্পতিবার তো আসবে।